আচ্ছা, আমি সর্বপ্রথম ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই ড্যাশবোর্ড নিয়ে কথা বলার আগে আমাদেরকে একটা জিনিস শিখতে হবে। সেটা হচ্ছে, ধরেন আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করছেন, অথবা ক্লায়েন্টের একটা ওয়েবসাইট তৈরি করা আছে, আপনাকে বলছে টোটালি এই ওয়েবসাইটটাকে ডিলিট করে আপনি নতুন ভাবে একটা ওয়েবসাইট তৈরি করে দেওয়ার জন্য। ক্লায়েন্ট যদি এই কথা বলে, তখন কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসের যে সাইটটা আছে ওইটাকে পরিপূর্ণভাবে আপনাকে রিমুভ করে দিতে হবে। এই রিমুভ করার জন্য দেখেন, আমার হচ্ছে এটা ওয়েবসাইট, এখানে আমার কি আছে, মেনু আছে, আমাদের লোগো আছে এবং আমাদের হোম বাটন আছে। এটা একটা সেটআপ। তো আমি চাচ্ছি ফুলফিল সেটআপটাকে সব ডিলিট করে আমি একদম রিমুভ করে আমি ডিফল্ট অবস্থায় ফিরিয়ে নিব। এটার জন্য আমি ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসার পরে আপনারা সর্বপ্রথম প্লাগইনে আসবেন। প্লাগইনে আসার পরে আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে, যে প্লাগইনের মাধ্যমে আমার ফুল ওয়েবসাইটকে আমরা রিমুভ করতে পারি। আমরা এখানে যে প্লাগইনটি ইনস্টল করব, আমরা প্লাগইনে আসার পরে অ্যাড প্লাগইনে ক্লিক করব। অ্যাড প্লাগইনে ক্লিক করার পরে আমরা সার্চ বারে লিখব WP রিসেট। WP রিসেট নামে একটা প্লাগইন আছে, এই যে প্রথম প্লাগইনটা, ওইটাতে যদি আমরা যাই এবং ইনস্টল করি, ওই প্লাগইনটা দিয়ে আমাদের যে ওয়ার্ডপ্রেস আছে এরপর অ্যাক্টিভ করব। ওয়ার্ডপ্রেসের যে সাইট আছে ওই ওয়েবসাইটটাকে সম্পূর্ণভাবে আমরা রিসেট করতে পারি। তো এই WP রিসেট এই প্লাগইনটি ইনস্টল করার পরে আমাকে বলা হয়েছে টুলসের মধ্যে এই প্লাগইনটা আছে। তো আমি যদি টুলসে হোভার করি, তখন দেখেন WP রিসেট পাইছি। এখনই দেখেন আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন। আমার ওয়েবসাইটটা হচ্ছে এইটা আমার ওয়েবসাইট। আমি যদি WP রিসেট দিয়ে আমি রিসেট করে দিই, তখন হচ্ছে আমার ওয়েবসাইটের কি হয়ে যাবে, ডিফল্ট অবস্থায় ফিরে আসবে। তবে একটা জিনিস কখনো করবেন না, আপনারা যখন ক্লায়েন্টের কাজ নেওয়ার সময় আপনারা যদি ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে সম্পূর্ণ রিমুভ করতে চান, তখন ক্লায়েন্টের পারমিশন নিয়ে নেবেন। বলবেন যে আমি রিমুভ করতে পারি কিনা। যদি ক্লায়েন্ট পারমিশন দেয় তখনই রিমুভ করবেন। এর আগে কিন্তু আপনাদের এই প্লাগইনে টাচও করবেন না। কারণ আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইট যদি রিমুভ করে দেন, তখন ক্লায়েন্টই বলতে পারে যে ওইটা আমি রিমুভ করতে আপনাকে কে বলছে, আমি বলতাম আপনাকে এডিট করেন, তো আপনি রিমুভ করছেন কেন, সর্বনাশ হয়ে যাবে। তাই আমরা এই জিনিসটা কখনো করব না। আর আমাদের ওয়েবসাইট হলে আমরা যদি রিসেট করতে চাই, WP রিসেট দিয়ে করবো। কিন্তু কিভাবে করব? আমি যদি টুলসে আসি, আসার পর WP রিসেট আছে, এখানে আমি যাব। আমি কিন্তু এই WP রিসেটে গেলাম, যাওয়ার পরে এখানে কি বলছে, আমাদের কিছু প্রাইস ছিল, আমি আমার প্রাইসের বাইরে ক্লিক করার পরে আমার এই ড্যাশবোর্ডটা আসছে। আসার পরে আমি যদি একটু নিচে আসি, নিচে আসার পরে দেখেন একটা অপশন আছে, যে এই যে আমাদের একদম লাস্টের সীমানায়, এইটা কিন্তু না, আমাদের একটু নিচে আসার পরে রিসেট নামে একটা অপশন আছে। এখানে বলা হয়েছে আপনি টাইপ করেন রিসেট। আমি রিসেট টাইপ করব। রিসেট টাইপ করার পরে আমি যদি এই রিসেট সাইটের মধ্যে ক্লিক করি, এবং আমাকে একটা পপ আপ দিবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিসেট দ্য সাইট, দেন আমি বলবো রিসেট ওয়ার্ডপ্রেস, আমি ওকে করে দিব। এখন যদি আমরা একটু লক্ষ্য করি, তখন আমার ওয়েবসাইটটা সম্পূর্ণ রিসেট হয়ে গেছে। এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাওয়ার পরে যদি আমি রিলোড দেই, তখনই দেখছেন আগের অবস্থায় ফিরে আসছে না, একদম রিসেট হয়ে আমাদের ডিফল্ট অবস্থায় ফিরে আসছে। ওইটা হচ্ছে আমাদের রিসেট প্লাগইনের কাজ, রিসেট প্লাগইন। এবং আমি যদি এই প্লাগইনে আসি, রিসেট প্লাগইনে আসি, তখন আমি রিসেট প্লাগইনটা এখানে দেখতে পারবো, এই যে WP রিসেট। এর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটকে রিসেট করতে পারি। সবাই বুঝছি এটা?